শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। মুর্শিদাবাদের ছোট্ট একটি গ্রাম থেকে আমি মেনকা। তো আজকে দেখো ভিডিওটা শুরু করছি ঠাকুর ঘর থেকে, কেননা যে সকালের আশিবাসি যা কাজ ছিল সব করে নিয়েছি। করে নিয়ে এক বালতি সার্ফে ধরো একটু কাঁচা ধোয়া করে নিয়েছি। করে নিয়ে তারপরে স্নান করে চলে এসেছি ঠাকুর ঘরে। তো আজকে হচ্ছে শনিবার, তো শনিবারে ধরো এই যে একটু ফটোগুলো একটা কাপড় ধরো একটু ভিজিয়ে মুছে নিলাম। মুছে নিয়ে তারপরে হচ্ছে কি যে ঠাকুর ঘরটাও মুছবো। আর হচ্ছে কি যে ধরো একটু শনিবার দেখে ফটোগুলো একটু মুছে দিই। তারপরে হচ্ছে ধরো অন্য কোনো বারেও একটু মুছে দিই, যে একটু ধুলো হলে পরে আমি মুছে দিই। তো শনিবারে পুজোটা করতে বেশ ভালো লাগে, কেননা যেহেতু আমি শনিবার করি, তো সেদিন একটু বেশ ভালো করে পুজো করি, তো মনটাও বেশ ভালো লাগে। তো তার জন্য সব কিছু মোছামুছি করে ভালো করে পুজো করে নিই। তো ঘরটাকে মুছে নিচ্ছি। মুছে নিয়ে তারপরে হচ্ছে কি যে ঠাকুরের বাসন আছে সেটাকে মাজবো, তারপরে আবার ফুল তুলতে যাব। তো ঠাকুরের বাসন বের করে নিয়ে কলপাড়ে রেখে দিয়েছি। তারপরে এক বালতি জল নিয়ে এসে মুছলাম। মুছে তারপরে হচ্ছে কি যে বাসন মাজা হয়ে গেছে, তো চলে আসলাম মেঝে ফুল তুলতে। তো আমাদের এখানে এত ঘন ঘন বৃষ্টি হচ্ছে যে দেখো মানে সব সাইডে এত ঘাস হয়েছে। তো ঘাস পরিষ্কার করারও সময় নেই, আর এত ঘাস পরিষ্কার করাও যাবে না, কেননা ওই যে পোড়ার বীজ দিতে হবে। তো এখন তো বড়মশাই কাজে খুব ব্যস্ত বাগান নিয়ে, তোকে তো মানে বলতে ইচ্ছেই করছে না, বলতে মানে একটু ধরো কেমনই লাগছে। তো যাকে বাগান শেষ হয়ে গেলে তারপরে হচ্ছে কি যে বলবো যে একটু ঘাসে বীজগুলো দিয়ে দিবে। তো ফুল এই যে আমার রাস্তার ধারে একটা নীলকণ্ঠর গাছ আছে, তো সেই ফুলগুলো তুলেছি। আর হচ্ছে কি যে জবা ফুল একটাও ফোটেনি, গোবিন্দ জবা তো একটাও পেলাম না। তো একটা টগর পেলাম, আর এই যে কয়েকটা হলুদ ফুল পেলাম, আর তুলসী পাতা নিয়ে চলে আসলাম সোজা ঠাকুর ঘরে। তো যতটুকুই ফুল পেয়েছি ততটুকুই ঠাকুরও সন্তুষ্ট হবে আর আমিও সন্তুষ্ট হব পুজো করে। তো তার জন্যে আর নিয়ে চলে আসলাম ফুল ভেঙে। তারপরে হচ্ছে কি যে ফটোগুলোকে দিয়ে দিলাম, অল্প অল্প করে সাজিয়ে দিলাম। তো সাজিয়ে দিয়ে তারপরে হচ্ছে এই যে নিচেতেও একটু ফুল দিয়ে সাজালাম। সাজিয়ে হচ্ছে কি যে আজকে ঠাকুরকে ভোগ দেব আম আর হচ্ছে কি যে নকুন দানা। তো আম কেটে নিলাম, কেটে নিয়ে ঠাকুরকে দিয়ে দিলাম। আর নকুন দানা দিলাম, আর হচ্ছে কি যে তুলসী পাতা দিলাম। তো তারপরে যে আমার তুলসী মন্দিরেও সেখানেও আমি ঠাকুরকে খেতে দিয়ে আসলাম। তো ওখানেও সব ধূপকাঠি সন্ধ্যে দেখিয়ে আসলাম। এসে তারপরে হচ্ছে কি যে ঘরে এবার দেখিয়ে প্রণাম করে চলে যাব ছাদে। তো তারপরে যে দেখো আমার পুজো করা কমপ্লিট হয়ে গেল। তো তারপরে হচ্ছে কি যে প্রণাম করে নিলাম, প্রণাম করে একটু ঠাকুরকে ডেকে নিলাম মনে প্রাণে। তো তারপরে হচ্ছে কি যে ছাদে চলে আসলাম, যে বললাম না যে এক বালতি সার্ফে কেচেছি, তো সেইটাকেই ধরো চলে আসলাম সার্ফের মানে যে জামা কাপড়গুলো মেলতে। তো এখনও ধরো রোদ সেরকম ওঠেনি, তো মেঘ করছে, দেখে বুঝতেই পারছো আকাশের আবহাওয়াটা কেমন। তো ভাবলাম যে আগে পুজোটা করে নিই, রোদটা এখনও ওঠেইনি। তো পুজোটা করে নিয়ে তারপরে হচ্ছে কি যে ছাদে যাব। তো পুজো তো করে নিলাম, দিয়ে ছাদে চলে আসলাম। তো অনেক জামা কাপড় দেখতেই পাচ্ছ, তো সেগুলোকে মেলে দিচ্ছি। তো সকালেই ধরো কাঁচা ধোয়া করে দিলাম, সারাদিনে শুকিয়ে যাবে। মানে এক ঘন্টা যদি রোদ করে তো শুকিয়ে যাবে, কোনো ব্যাপার না। তো তারপরে যে চলে আসলাম এই যে উনুন শালে রান্না করতে। তো শনিবারে যে একটু ঝুড়ো ভাজা করছি, আর হচ্ছে কি যে মানে বড়ির ঝোল করেছিলাম। এই যে লাজনে ডাঁটা, বেগুন, আলু আর বড়ি দিয়ে টমেটো দিয়ে ঝোল করেছিলাম, আর হচ্ছে কি যে টমেটোর চাটনি করেছি। তো সেটাকে দেখাতে পারলাম না, কেননা যে আমার দিদিরা এসেছিলো, দুটো দিদি, তো ওদেরকে ভিডিওতে আনেনি। ওরা বললো যে আমরা ভিডিওতে আমাদেরকে নিয়ে যাস না, আমরা ভিডিওতে যাব না। তো ওদেরকে দেখালাম না। তো ওদের সঙ্গে ধরো আমি রান্না করছিলাম আর ধরো ওরা চলে এসেছে, তো ওদের সঙ্গে গল্প করছিলাম। তো ওদের সঙ্গে গল্প করবো না, এদিকে ভিডিও করব, তো তার জন্য আর ভিডিওটা করা হয়নি। আমি তোমাদেরকে বলে দিলাম। তারপরে হচ্ছে কি যে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়েছি। রেস্ট নিয়ে তারপরে হচ্ছে কি যে এই যে চলে এসেছি মুড়ি চালতে। তো এটা হচ্ছে ধরো মিল থেকে আনা হয়েছে, তো 5 কিলো মুড়ি।
তো মিলেও ধরো একটু চেলে দেয়, তো ধরো ওদের তো আবার সেই রেডিমেড চালা, তো আমার ঠিকঠাক পছন্দ হয় না, তো বাড়িতে নিয়ে আসে। তো বাড়িতে এসে তারপরে হচ্ছে কি যে আবার আমি চেলে ভালো করে ভরে রেখে দিই, বেশ ভালো লাগে ভরতে। একটু ধরো পোড়া টোড়া মুড়ি থাকলে ফেলে মেলে দিই। আর ওখানে লিচু রাখা দেখলে। তো তারপরে যে এখন বিকেল হয়ে গেছে, তো বিকেলে চলে আসলাম এই যে গরুর চারা কাটতে। তো কয়েকটা খড় কাটা আছে, আর এই যে গরুর ঘাসগুলোকে আমি কেটে নিচ্ছি, যে ওই খড়গুলো দিয়ে মাখিয়ে দেব, তার জন্যে তো কাটছি। তো কেটে তারপরে হচ্ছে কি যে একটু ঝাড় মার দিয়ে বিকেলের কাজগুলো ধরো যে করার আছে, তো সেগুলো করে নিয়ে তারপরে হচ্ছে কি যে আবার গা ধুয়ে নেব। তো যে কেটে নিচ্ছি, তো কেটে নিয়ে তারপরে হচ্ছে কি যে ওদেরকে খেতে দেবো। এই যে খড়গুলো দিয়ে মাখিয়ে, তো কিছুটা কাটলাম, কেটে হচ্ছে কি যে এগুলো দিয়ে মাখিয়ে দেব। তো মাখিয়ে দিয়ে এসে তারপরে হচ্ছে কি যে আবার কাটবো, কেননা ধরো খাওয়ার টাইম হয়ে গেছে। তো ধরো এদিক ওদিক ঘুরে মানে ছুটে মানে এদিক ওদিক ধরো করছে, তো তার জন্য ভাবলাম যে দেখতেই পাচ্ছ কেমন করছে, এদিকে চারা কাটার আওয়াজ শুনতে পাচ্ছে, আর ওইদিকে মানে মুখ বাড়িয়ে দেখছে যে কখন দেবে খেতে। আর এই যে দেখো বিকেলে বৃষ্টি হয়েছে, তো বৃষ্টি তো পড়ছে দেখতেই পাচ্ছ। তো তারপরে যে চলে আসলাম গা ধুয়ে রান্নাঘরে, তো সন্ধে দিয়ে দিয়েছি। তো সন্ধে দিয়ে তারপরে হচ্ছে কি যে একটু রান্না বসিয়ে দিলাম। তো আজকে নিয়ে এসেছে 1 কিলো দুধ। তো দুধ প্রথমে সুজিটাকে ভেজে নিলাম, ভেজে নিয়ে যে দুধটাকে আমি জাল দিচ্ছি। তো তারপরে হচ্ছে কি যে দুধটা ফুটে যাবে, তো চিনি দিয়ে সেরা করে তারপরে হচ্ছে কি যে সুজিটা দিয়ে দিব। আর প্রথমে ধরো লুচি করে নিয়েছি আমি। তো লুচিটা করার পর তারপরে হচ্ছে কি যে সুজিটা করে নিলাম। তো দেখো আমার প্রায় হয়ে এসেছে সুজিটা। তো আজকে সন্ধ্যে রান্না করলাম